ট্রেডিশনাল চাইনিজ পদ্ধতি অনুসারে আমাদের কপালে যদি ব্রণ ওঠে, আমাদের হজম ক্রিয়ায় সমস্যা। আর যদি দুই কাজলের মাঝখানে বা কাজলে ব্রণ দেখা যায়, তাহলে লিভার যথাযথভাবে কাজ করতে পারছে না। ইংরেজিতে ফাংশনাল ইমব্যালেন্স বলা হয়, যেটাকে কার্যগতভাবে অসামঞ্জস্য বলা যায়। ঠিক একইভাবে যদি আমাদের গালে ব্রণ দেখা দেয়, তাহলে আমাদের লাংসে ফাংশনাল ইমব্যালেন্স আছে। আর যদি আমাদের নাকে ব্রণ দেখা দেয়, তাহলে আমাদের হার্টে ফাংশনাল ইমব্যালেন্স আছে। বাম দিকের কানে ব্রণ দেখা দিলে আমাদের বাম দিকের কিডনিতে সমস্যা, ডান দিকের কানে ব্রণ দেখা দিলে আমাদের ডান দিকের কিডনিতে সমস্যা, চিনে বা থুতলিতে ব্রণ দেখা দিলে আমাদের প্রজনন হরমোনের সমস্যা এবং ইনব্যালেন্স। আর যদি পুরো মুখে ব্রণ উঠে, তাহলে সারা শরীরে অল্প অল্প করে সারা শরীরে সব জায়গায় ফাংশনাল ইনব্যালেন্স রয়েছে। এখানে ফাংশনাল ইনব্যালেন্স বলতে কিন্তু কোনো বড় রোগ নয়, জাস্ট একটা সুস্থ মানুষের ক্ষেত্রে শরীরটা যেভাবে কাজ করে সেই লেভেলে কাজ করতে পারছে না। আর যদি এই ফাংশনাল ইমব্যালেন্সটা সবসময় চলতে থাকে, তাহলে ভবিষ্যতে এটা রোগে পরিণত হওয়ার চান্স থাকে। তাই মুখে যখন যে জায়গায় ব্রণ দেখা দিবে, সেই জায়গা অনুসারে, সেটা যদি আমার পাকস্থলী হয়, হার্ট হয়, লাংস হয়, সেগুলো আর যাতে ক্ষতি হতে না পারে, সেই রকম খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। স্পেশালি অতিরিক্ত ঝাল, অয়েলি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত ঘন ঘন অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, পেন কিলার নেওয়া সব বন্ধ করতে হবে এবং ডেইলি 8 ঘন্টা ঘুমাতে হবে। 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে আর খাবারটা হালকা রাখতে হবে।